الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة إلى آخر الآيات. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة العذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে একটা মূল্যবান সময়, যে সময়টা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত মূল্যবান, গুরুত্বপূর্ণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুটো সময় এমন আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? এই দুটো সময়ে ফেরেশতারা যারা সকালে এসেছিলেন তারা এই সময় চলে যান, আবার নতুন ফেরেশতা তারা এখন দুনিয়াতে আসেন। আগামী কাল সকাল পর্যন্ত তারা এমন ভাবেই থাকবেন। সেরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকম কর্ম থেকে, কাজ থেকে বারাআ করে, ফারাগাত করে আল্লাহ রাব্বুল আলামিন দিনের কিছু কথা শোনার এবং বলার তৌফিক ইনায়েত করেছেন। এর জন্য আমরা সবাই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার সম্মানিত মা ও বোনেরা, এর জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের আওয়াজ ও পর্দা। আল মারআতু আওরাতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের আওয়াজ ও পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন করেই বানিয়েছেন যে তাদের প্রত্যেকটা জিনিসই পর্দা। সম্মানিত মা বোনেরা আমার, তারপরে জানাই লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। পবিত্র গ্রন্থ মুকুটে ঘোষণা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দুনিয়াতে তোমাকে প্রত্যেকটা মানুষের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুতরাং সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকম কাজ থেকে বাড়ি করে ব্যস্ততা থেকে কিছুক্ষণ সময় আমরা এখানে নিয়ে এসেছি। এতে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শুকরিয়া। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন
তাকেই কিন্তু এই দিনের বুঝ দান করেন, তারাই কিন্তু এই দিনের কথা শুনতে পান। আপনাদের জানা চেনা অনেকেই এমন আছে যারা কিন্তু অন্যান্য কাজের মধ্যে মশগুল আছে। এখানে এই মহল্লার প্রত্যেকটা বাড়ির মহিলারা আসতে পারেনি, কিন্তু এটা অবশ্যই কেউ নিজের ইচ্ছায় কখনো আসতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান তাহলে আমরা কখনোই আসতে এখানে পারতাম না, আর পারবো না। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দিনের বুঝ দান করেন, দিনের কথা শোনার এবং বলার তৌফিক তাদেরকে দান করেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সেহেতু আমার সম্মানিতা মা ও বোনেরা, এখানে আপনারা অনেক মূল্যবান সময়কে, অনেক ব্যস্ততাকে পিছে ফেলে আপনারা এখানে এসেছেন। সেহেতু এখানে কোনো দুনিয়ার কথা না, কোরআন হাদিস থেকে আল্লাহর হাবিব যা বলেছেন কিছু কথা আলাপ আলোচনা হবে। আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা যতক্ষণ এখানে থাকবেন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। সবার কাছে একান্ত অনুরোধ, আপনারা যতক্ষণ এখানে আছেন আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আপনারা একটু চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করবেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই ভালোবাসেন। যদি আল্লাহ পাক আমাদেরকে না ভালোবাসতেন তাহলে কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ জায়গায় আসতে পারতাম না। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের করুণা প্রেরণা আমাদেরকে দান করেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াজিবভাবে ঈমান দান করেছেন। ঈমান কি জানেন? ঈমান হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে যতগুলো আমার সম্মানিতা মা বোনেরা আছেন সবাই আশা করি এই কলেমাটা জানেন। এই কলেমাটা জানলে কিন্তু সেই ঈমান মুমিন এবং মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই কলেমাকে যেমন ভাবে আমি মুখে পড়ব ঠিক তেমনি ভাবে এর বাস্তবতাকে আমাদের অন্তরে এটাকে বাস্তবায়িত করতে হবে। অর্থাৎ আমি মুখে স্বীকার করলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা যেমন আমি মুখে পড়লাম যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, ঠিক তেমনই কিন্তু এটা আমার অন্তরে বাস্তবায়িত করতে হবে এবং অন্তরের সাথে সাথে আমার জীবনেও বাস্তবায়িত করতে হবে। আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, যা কিছু হয় সব কিছু মহান রব্বুল আলামিনের নির্দেশে হয়। আমি এই ঈমান যখন রাখলাম তাহলে কিন্তু আমি কোনো ডাক্তারের উপরে আস্থা রাখতে পারি না, কোনো ফকিরের উপরে, কোনো দরবেশের উপরে, কোনো যে সমস্ত তাবিজাত আছে তাদের উপরে আমি কখনো আস্থা রাখতে পারি না, কোনো দরবারে কখনো আস্থা রাখতে পারি না। কিন্তু তারপরেও যখন আমরা, যেমন উদাহরণস্বরূপ আমরা বিভিন্ন রকম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা আস্থা রেখেছি, আস্থা রাখার পরেও কিন্তু আমরা বিভিন্ন রকম উল্টো কাজের মধ্যে, খারাপের মধ্যে আমরা মশগুল হয়ে যাই। যেমন উদাহরণস্বরূপ অনেকের বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন আদ-দুআউ বা'দাদ দাওয়া, আদ-দাওয়াউ বা'দাদ দুআ, যে সর্বপ্রথম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি জানাও, তারপরে কিন্তু তোমরা ঔষধের এবং বিভিন্ন রকম ওষুধের দ্বারস্থ হও। কিন্তু সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কিন্তু জানাতে হবে, চাইতে হবে। কিন্তু আমরা উভয়টা ছেড়ে দিয়ে বিভিন্ন রকমের দরবেশে যাই, বিভিন্ন রকমের রাস্তা অবলম্বন করি যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন
একেবারেই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ মুকুটের মধ্যে জানিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানের দায়িত্ব নিয়েছি। পুত্র সন্তান চাই কন্যা সন্তান, তাদেরকে দায়িত্ব নিয়েছি তেমন ভাবেই যদি কাউকে বাধা করে রাখি, অর্থাৎ সন্তান থেকে দূরে রাখি, সেটাও কিন্তু আমার ইশারাই। কিন্তু আমার মা ও বোনেরা, আমরা এই সন্তানের জন্য, শুধু সন্তানটা তো উদাহরণ দিলাম, এমন বিভিন্ন রকম কাজ আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা থেকে দূরে সরে আমরা অন্যান্য পন্থা অবলম্বন করছি। এগুলো কিন্তু শিরিক। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বরদাস্ত করবেন, কিন্তু শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবে না। যেমন আমরা ডাক্তারখানায় যাই, অসুস্থ হই, ডাক্তারখানায় গিয়ে ডাক্তারের উপরে পরিপূর্ণ আস্থা হয়ে যায় আমাদের, যে জানিস তো ওই ডাক্তারের ওষুধ খেয়েছিলাম যার কারণেই আমি সুস্থ হয়েছি। এটা কিন্তু শিফার মালিক আল্লাহ। পবিত্র গ্রন্থ মুকুটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা যখন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিই। সুতরাং ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, তোমরা যখন অসুস্থ হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিফা দিই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়েছেন। আর আমরা যখন এই আস্থাটা, এই বিশ্বাসটা যখন কোন ডাক্তারের প্রতি রাখবো, কিন্তু আমরা ঈমান হারা হলাম, ঈমান হারা হয়ে যাব, শিরিক করে ফেললাম। আর শিরিক হলো অত্যন্ত মারাত্মক একটা গুনাহ। সম্মানিত মা বোনেরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন, আর তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান কিন্তু আমরা মুমিন হওয়ার জন্য, ঈমান হওয়ার জন্য, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার জন্য একবারের জন্য আল্লাহর কাছে আমরা দরখাস্ত করিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন। না হলে আমাদের তো জন্ম দিতে পারতো অন্য কোনো ধর্মের বাড়িতে, অন্য কোনো ধর্মে জন্ম দিতে পারতো। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন? অবশ্যই আল্লাহ পাক আমাদের ভালো চান, আমাদের কল্যাণ দিয়েছেন। কল্যাণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। না হলে আল্লাহ পাক আমাদের মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনারা জানেন যে 2,88,000 যে নবী আম্বিয়া দুনিয়াতে এসেছিলেন, প্রায় নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আস্থা দোয়া করেছিলেন, আল্লাহ শেষ নবীর উম্মত করে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করো। সম্মানিতা মা বোনেরা আমার, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোদিন দরখাস্ত করিনি। আল্লাহ পাক আমাদের ওয়াজাজিতভাবে ভালোবেসে আমাদেরকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক তেমন ভাবে শুধু তাই নয়, আমাদের ঈমান নামক দৌলত দিয়েছেন। কত মানুষ এই ঈমানের উপরে, আপনাদের মতো কত মহিলারা এই ঈমানের উপরে টিকে থাকার জন্য, এই ঈমান গ্রহণ করার জন্য কত বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়েছে। একটা ছোট্ট ঘটনা যদি আপনাদেরকে শোনাই, আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন বিশ্ববিখ্যাত কাফির, প্রফেশনাল কাফির ফেরাউনের একটা ছোট্ট ঘটনা। ফেরাউনের বিবি ছিল কিন্তু আসিয়া ফেরাউনের কাছে বহুদিন যাবত 33 বছর ফেরাউনের কাছে ছিল। তারপরেও কিন্তু সে একজন মুমিন মুসলমান নারী, আর তার স্বামী একজন কাট্টার কাফের। আমরা বিভিন্ন সময় স্বামীদেরকে বিভিন্ন রকম খারাপ বলে থাকি। যখন একটা মহিলা আরেকটা মহিলার সঙ্গে যখন গল্প গুজব করে, গল্প করতে করতে কিন্তু আমরা এমন কোন কথা বলে ফেলি যেগুলো আমরা কঠিন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। যেমন আমরা বাড়ির খবরও আমরা পাড়া প্রতিবেশীর কাছে বলে দিই, জানিস আমার স্বামী এরকম, আমার স্বামী এইরকম। এরকম যখন আমরা একে অপরের মধ্যে বলা বলি করি, আর একটা মেয়ে এসে সে শোনালো আরো কঠিনতম একটা কথা, যে আমার স্বামী তোদের তো এরকম, আমার স্বামী আরো কঠিন একজন মানুষ। সম্মানিতা মা বোনেরা আমার, আপনার স্বামী যেমন হোক না কেন, আমার আব্বাজিরা যেমন হোক না কেন, আপনার স্বামী আমার আব্বাজিরা ফেরাউনের মতো কাফের কখনো না। ফেরাউন কত বড় কাঠ্ঠার ছিল, কত জঘন্য একজন কাফের ছিল। ফেরাউনের ঘরে আসিয়া সেই ঈমান মুমিন ছিল।
যখন আসিয়ার কথা জানতে পারে ফেরাউন, এই আসিয়াকে কঠোর থেকে কঠোর জুলুম করেছিল। বিস্তারিত ঘটনা অনেক লম্বা, কিন্তু আসিয়াকে ফেরাউন মারতে 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 যখন ক্লান্ত হয়ে গেছে, কারণ কি, এই ঈমান নিয়ে আসার জন্য। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সমস্ত রবের থেকে উপরে, আমি সমস্ত আল্লাহর আল্লাহ। ফেরাউন বলেছিল। এটার উপরে কিন্তু তার বাড়ির বিবি, তার স্ত্রী তার উপরে তার কথাগুলোকে অ্যাকসেপ্ট করেনি, তার উপরে ঈমান আনেনি। সেই ঈমান এনেছিল আমার আল্লাহ, তোমার আল্লাহ রহমানুর রহিমের প্রতি। সম্মানিত মা বোনেরা আমার, ফেরাউন যখন শুনেছিল যে আমার ঘরে থেকে আমার খেয়ে আসিয়া আমার উপরে ঈমান আনলো না, সুতরাং আসিয়াকে বলল, আসিয়া তোমার কিন্তু কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। আসিয়া তখন বলেছিল আমার প্রিয়তম স্বামী। আসিয়া জানতো তার স্বামী কঠোর কাফের জালিম, জানার পরেও সে বলেছিল প্রিয়তম স্বামী আমার, আপনি আমাকে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যেমন শাস্তি দিতে রাজি আছেন, আমি সমস্ত সাক্ষী, সমস্ত শাস্তিকে আমি মেনে নিতে পারবো। সম্মানিতা মা বোনেরা আমার, কেমন কঠোর ছিল ফেরাউন। সে যখন মারতে 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 ক্লান্ত হয়ে পড়েছে, তখন তার প্রজাদেরকে নিয়ে বলছে, যাও আমার ওয়াইফকে নিয়ে যাও, স্ত্রীকে নিয়ে যাও, নিয়ে বাইরে তোমরা একে কঠিন থেকে কঠিন প্রহর করো। আর এর প্রহর এমন ভাবে প্রহর করবে যেন এর আওয়াজ আমার কানে পৌঁছায়। আমি রাজ দরবারে বসে থাকবো, এই আসিয়ার কষ্টের আওয়াজ যেন আমার কানে পৌঁছায়। সম্মানিতা মা বোনেরা আমার, আসিয়াকে বাইরে নিয়ে তার হাতে পিরেক মেরে মারা হয়েছিল, পায়ে পিরেক মারা হয়েছিল, যার কারণে তে পবিত্র গ্রন্থ মুকুটের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন ফিরাউনের ওয়াফিরাউনা দিল আওতাদ, যে ফিরাউন হচ্ছে মিখওয়ালা, অর্থাৎ পিরেকওয়ালা ফিরাউন, কঠিন জালিম ছিল। এই ফেরাউনের একটা ঘটনা আছে। ফেরাউনের বাড়িতে ছিল একটা বাদী। বাদী, আপনারা এখন তো বাদীর প্রচলন নেই, আগে বাদীর প্রচলন ছিল। অর্থাৎ বাজারে গোলাম বাদী বিক্রি হতো, তাদেরকে দাস দাসী হিসাবে বাড়িতে এনে তাদেরকে কাজ করানো হতো। তো গ্রামে ফেরাউনের বাড়িতে একজন বাদী ছিল, আর সে ছিল মুসলমান, মুমিন মুসলমান। আল্লাহ পাক আমাদের ওয়াজাচিত ভাবে ঈমান দিয়েছেন, কিন্তু সেই ঈমানকে নিয়ে আমরা ছিনিমিনি খেলছি। আমরা আল্লাহর প্রতি ঈমান রেখেছি, কিন্তু আমাদের কাজ কর্মগুলো বেঈমান বেহায়াদের মতো, আমাদের কাজ কর্মগুলো গায়ের মুসলিমের মতো, আমাদের কাজ কর্মগুলো ইহুদি খ্রিস্টানদের মতো। আর এদিকে আমরা বলি আমরা মুসলমান, আমি মুমিন, আমি মুসলমান, নাম রেখেছি মুসলমানের, কিন্তু কাজগুলো কিন্তু আমাদের ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো। দেখুন, আপনি তো সহজ ভাবেই ঈমান পেয়েছেন, মুসলমানের ঘরে জন্ম পেয়ে আপনি মুমিন হয়েছেন, মুসলমান হয়েছেন। আর আমাদের পূর্বপুরুষরা, আপনাদের মতো মহিলারা, এই ঈমান তারা অন্য ধর্মেই জন্ম তাদের, কিন্তু তারা যখন জানতে পেরেছে যে মুসলমান ধর্মটাই সঠিক, ইসলাম ধর্মটাই সঠিক, তারা যখন অন্য ধর্ম থেকে মুসলমান রূপে মুসলমান ধর্ম অ্যাকসেপ্ট করেছে, কবুল করেছে, তাদের উপরে নেমে এসছে কঠিন থেকে কঠিন জুলুম, কঠিন থেকে কঠিন শাস্তি। ফেরাউনের বাড়ির ঘটনা, ফেরাউনের একজন বাদী ছিল, সে ফেরাউনের বাড়িতে কাজ কর্ম করত। হঠাৎ একদিন হাত থেকে চিরুনি পড়ে যায়। সেই চিরুনিটা তোলার সময় বলে আল্লাহু আকবার, এই আওয়াজ করেছিল। সঙ্গে সঙ্গে ফেরাউনের পোষা একটা মেয়ে ছিল, সেই মেয়েটা সঙ্গে সঙ্গে আব্বার কাছে গিয়ে বলছে, হে আমার আব্বা, ফেরাউনের কাছে গিয়ে বলছে, আপনি আপনি বাড়িতে খাইয়ে দাইয়ে একজন আপনার উপরে রাজত্ব করার মতো একজনকে বাড়িতে রেখে দিয়েছেন, আপনার খাচ্ছে, আপনার পড়ছে, আর গুণগান গাইছে অন্য কারো। ফেরাউন বলছে ব্যাপারটা খুলে বলো। বলছে আব্বাজি আমার, আপনার বাড়ির বাদী, তার হাত থেকে চিরুনি পড়ে গেছে, আর সেই চিরুনিটা যখন তুলছে মুখ থেকে আওয়াজ করেছে আল্লাহু আকবার। ফেরাউন বলছে তাই নাকি, আনো, আমার কাছে ডেকে আনো। ফেরাউন যখন আদেশ দিল, সেই বাদীটাকে ফেরাউনের কাছে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ফেরাউন বলছে কি ব্যাপার, তুমি কার প্রতি ঈমান এনেছো? বলছে আমি এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যে তোমাকে সৃষ্টি করেছে, যে আমাকে সৃষ্টি করেছে, আপনার এই পোষা মেয়েকে সৃষ্টি করেছে, যিনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আল মালিকুল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাওবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুল গফফারুল যুনুব।
সেই আল্লাহর প্রতি, যিনি 99 নামের মালিক, সেই আল্লাহর প্রতি আমি বিশ্বাস রেখেছি, ঈমান এনেছি। ফেরাউন বলছে, দেখো আমার বাড়ির বাড়ি, আমার খেয়ে, আমার পরে তুমি বড় হয়ে আর আমার উপরে তুমি রাজত্ব চালাচ্ছ। আমি রব্বুকুমুল আলা, আমি সেই আল্লাহর আল্লাহ, আমার প্রতি ঈমান আনো, না হলে কিন্তু তোমার কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। সম্মানিত মা বোনেরা আমার, ঈমান আমরা পেয়েছি, কিন্তু আমার উত্তরসূরি, আমার পূর্বপুরুষরা এই ঈমানের উপরে টিকে থাকার জন্য কত কষ্ট মুজাহাদা করেছেন শুনুন। ওই মহিলাটা যখন বলা হলো যে দেখো তুমি যদি ঈমান আমার উপরে না আনো, ফেরাউন বলছে যে আমার উপরে যদি ঈমান না আনো তাহলে তোমার কিন্তু কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। তখন ওই মহিলা বলছে, মহিলা বলছে, বাদী বলছে, আমি রাজি আছি, যত কঠিন থেকে কঠিন সমস্যা আসবে আমি সমস্ত সমস্যাকে আমি সহ্য করতে রাজি আছি, তবে আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি সেই আল্লাহ হলো শ্রেষ্ঠ আল্লাহ, সেই আল্লাহ হলো শ্রেষ্ঠ, আমি তার প্রতি ঈমান এনেছি আর তার প্রতি আমি থাকবো, টিকে থাকবো। সম্মানিতা মা বোনেরা আমার, সেই বাদী তার সামনে বড় কোড়া আনা হলো, কোড়াতে তেল ডালা হলো, তেলকে টকবক টকবক করে ফোটানো হলো। তখন ওই বাদীকে বলছে, আর ওই বাদীর দুটো বাচ্চা ছিল, একটা 7 বছর বয়স আর একটা কোলের একটা বাচ্চা, শিশু বাচ্চা। তখন ফেরাউন বলছে, দেখ বাদী, তুই যদি আমার প্রতি ঈমান না নিয়ে আসিস তাহলে এই দেখতে পাচ্ছিস টকবক করছে তেল, এই তেলের মধ্যে তোকেও ফেলবো, তোর সন্তানদেরকেও, কলিজার টুকরো সন্তানদেরকেও কেন ফেলবো। ফেরাউন, সেই বাদী বলছে, আমি রাজি আছি। তারপরে সেই 7 বছরের ছেলেকে ফেরাউন উঁচু করে নিয়ে বলছে, বল এখনো সময় আছে, যদি তুই বলিস তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে। বলছে, না, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি তিনি হলো শ্রেষ্ঠ আল্লাহ, আমি তোমার প্রতি কাফের কাফের জালিমের প্রতি আমি কখনো ঈমান আনতে পারি না। সম্মানিতা মা বোনেরা আমার, যখন এই কথা শুনলো ফেরাউন সঙ্গে সঙ্গে তার ওই 7 বছরের কলিজার টুকরো সন্তানকে তেলের মধ্যে ফেলে দিয়েছে। এমত অবস্থায় যখন পানি টকবক, তেল টকবক টকবক করে ফুটছে, বাচ্চা ভুনে হাড় হাড্ডি একদিকে হয়ে গেছে আর গোস্তগুলো একদিকে ভুনা হয়ে গেছে। এমত অবস্থায় আবার ফেরাউন সেই বাদীকে বলছে, বাদী তুই বল, এখনো পর্যন্ত সময় আছে, তুই যদি আমার প্রতি ঈমান আনিস, আমাকে প্রভু বলে মানিস, তাহলে তোকে আমি ছেড়ে দেব। তখন বাদী বলছে, ফেরাউন, আমি কখনো পারবো না তোমার প্রতি ঈমান আনতে। তখন ফেরাউন কলিজার টুকরো বাচ্চা, কোলে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাকে কোল থেকে টেনে হিঁচড়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওই আগুনের মধ্যে ফেলে দিয়েছে। আর যখন ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, মা, মা, তুমি সঠিক রাস্তার উপরে আছো, তুমি ফেরাউনের প্রতি কখনো ঈমান নিয়েছো না, তুমি আল্লাহর প্রতি ঈমান রেখেছো, সেই আল্লাহ তোমার জন্য জান্নাতকে নির্ধারিত করে রেখেছেন, সুতরাং তুমি ঠিক রাস্তার উপরে আছো, সঠিক রাস্তার উপরে আছো। যখন এই কথা সে বাদী শুনতে পেল, তার চোখ থেকে টকবক টকবক করে পানি পড়ছে। এমত অবস্থায় ফেরাউন বলছে, হে আমার বাদী, তোমার চোখ থেকে পানি পড়ছে, নিশ্চয়ই তোমার বাচ্চার কথা মনে পড়েছে, সুতরাং দেখো, তুমি যদি এখনো সময় আছে, তুমি যদি ফিরে আসো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব। তখন সেই বাদী বলছে, এই জালিম বাদশা ফেরাউন, আমি এই জন্য কাঁদছি না, আমার কান্নার কারণ আল্লাহ পাক আমার এই শরীরের মধ্যে যত লোম দিয়েছে, এই লোমের পরিবর্তে যদি একটা একটা করে সন্তান দিত, আমি আল্লাহর রাস্তায় একটা একটা করে সমস্ত সন্তানকে শহীদ করে দিতাম, কিন্তু আমি তোর মতো বেহায়া কঠোর জালিমের প্রতি আমি কখনো ঈমান আনতাম না। সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা আমার, দেখুন আমরা ঈমান পেয়েছি, ঈমানকে নিয়ে আমরা কটূক্তি করছি, ঈমানকে নিয়ে আমরা খেলা শুরু করেছি, আর আমার পূর্বপুরুষরা তারা এই ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানের উপরে টিকে থাকার জন্য কত কষ্ট না সহ্য করেছে। সম্মানিতা মা ও বোনেরা আমার, এই ঈমানকে যদি আমরা, এই ঈমানকে, যে ঈমান আমরা বিশ্বাস রেখেছি আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি, এর উপরে বাস্তবায়িত করে, এর উপরে জীবনটা অতিবাহিত করে যদি আমরা এই দুনিয়া থেকে পর দুনিয়ায় যেতে পারি, তাহলে কিন্তু কোনো পরিমাণ যারা বরাবর ঈমান নিয়ে যদি আমি যেতে পারি, তাহলে কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার 10 গুণ দুনিয়া আল্লাহ পাক আমার দেবেন। আপনারা জানেন, জান্নাতে সে ব্যক্তি যাকে আল্লাহ পাক সব মানুষদেরকে, পুরুষ সবাইকে জান্নাতে দেওয়ার পরে, যখন সে সব থেকে শেষে লক্ষ লক্ষ বছর পরে আল্লাহ পাক, যে ব্যক্তি শুধু ঈমান এনেছিল কিন্তু নামাজ পড়তো না, রোজা রাখতো না, আর অন্যান্য আল্লাহর আহকামগুলো মেনে চলেনি, শুধুমাত্র ঈমান এনেছিল আল্লাহর প্রতি, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে তোলা হবে
সে কালো হয়ে যাবে, জাহান্নামের আগুনে পুড়ে 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 ছাই হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও, যে ব্যক্তি ঈমান এনেছিল, একবার মুখ থেকে জবানে এই কলেমা পড়েছিল, তাদেরকে তুলে আনো। লক্ষ লক্ষ বছর পরে জাহান্নাম থেকে যখন ওই সমস্ত ব্যক্তিদেরকে তুলে আনা হবে, তারা কালো ছাই হয়ে যাবে, জাহান্নামের আগুনে পুড়ে 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 পুড়ে। জাহান্নামে যখন আল্লাহ পাক বিচার দেবেন, বিচার করে নেবেন, জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। তখন জাহান্নামীদের পাঠানোর পরে আল্লাহ পাক ওই জাহান্নামী যারা জাহান্নামী আছে, তাদের সবার জানগুলোকে নিয়ে, হায়াতগুলোকে নিয়ে আল্লাহ পাক একটা পশু বানাবেন, আর এই পশুটা তাদের সামনে জবাই করে দেবেন। তারা সবাই চিল্লাতে থাকবে, কিন্তু আল্লাহ পাক বলবেন, এই যে তোমাদের মৃত্যুকে জবাই করে দিচ্ছে, আর তোমাদের কখনো মৃত্যু আসবে না। তোমরা যতদিন এখানে থাকবে ততদিন কষ্ট ভোগ করতে হবে। মুহতারামা, সম্মানিতা মা বোনেরা আমার, ওই জাহান্নামীদেরকে শেষ বেশ যে জাহান্নামীকে তুলে আনা হবে, আনার পরে আল্লাহ পাক ওই ঈমান আনার কারণে জান্নাতের পাশে একটা নদী আছে, নহর আছে, সেই নহরে তাকে গোসল করাবে। গোসল করার পরে যেমন সে ছিল পূর্বে, ঠিক তেমনই হয়ে যাবে। আর এই ঈমান আনার কারণে আল্লাহ পাক তাকে এই দুনিয়ার 10 গুণ দুনিয়া আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ, শুধু ঈমান আনার জন্য। আর যারা ঈমান এনেছিল, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনেছিল, তাদের তো পূর্বেই জান্নাতে দিয়ে দেবে। আর যারা শুধু ঈমান এনেছিল কিন্তু অন্যান্য আহকাম গুলো মেনে চলেনি, যেমন নামাজ পড়েনি, যেমন আপনাদের কথা বলি, আপনাদের মহিলাদের শুধু নামাজ ফরজ না, আল্লাহ পাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ফরজটা আপনাদের জন্য রেখেছে, দায়মি ফরজ, সেটা হলো পর্দা। এই পর্দা মেনে চলেনি, আর অন্যান্য আহকাম গুলো মেনে চলেনি, তাদের কিন্তু পরিশেষে তুলে নিয়ে আল্লাহ পাক এই দুনিয়ার 10 গুণ দুনিয়া দান করবেন। আর এটাই হলো সব থেকে নিম্ন পর্যায়ের জান্নাতি। সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান রূপে সৃষ্টি করেছেন। তার মধ্য থেকে আল্লাহ পাকের সৃষ্টি অনেক, আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর পবিত্র গ্রন্থ মুখে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, যে হে মানব জাতি, মুমিন, তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমাদের ফ্যামিলিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুতরাং মা বোনেরা আমার, আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন, আমরা সেই হুকুমের উপরে চলছি। আর আপনারা যেহেতু আমাদেরই ফ্যামিলি, সুতরাং আপনাদের জাহান্নাম থেকে বাঁচানোরও কথা আল্লাহ পাক আমাদের বলেছেন, যে তোমরা বাঁচো এবং তোমাদের আহাল বর্গদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে একত্রিত হওয়ার একটাই কারণ, আপনারা কি করে, আমরা কি করে জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতমুখী হতে পারবো, সেই জন্যই কিন্তু এখানে একত্রিত হওয়া। এখানে অনেক লম্বা চওড়া বক্তব্য দেওয়ার সময়ও এখানে নেই। এখানে কয়েকটা কথা বলার, যেটা মেন যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, সেটা হলো যে আমরা দুনিয়াতে জীবন অতিবাহিত করব। তবে পশু পাখিও জীবন অতিবাহিত করে, গাছ, পশু পাখি সবাই কিন্তু জীবন অতিবাহিত করে, আর আমাদের কিন্তু জীবন অতিবাহিত করতে হবে। তবে তাদের জীবন অতিবাহিত থেকে আমাদের জীবন অতিবাহিত যেমন করব, সম্পূর্ণ আলাদা থাকতে হবে, আলাদা হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থ মুখে কোথাও অন্যান্য পুরুষ, অন্যান্য পশু পাখিদের কথা বলেনি, তারা জীবন কেমন ভাবে অতিবাহিত করবে, কিন্তু আল্লাহ পাক আমাদের কথা বলেছেন। আমাদের বিষয়ে আল্লাহ পাক গ্রন্থ মুখের মধ্যে জানিয়েছেন, আমরা কেমন ভাবে চলবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন ভাবে চলবো, কি করব না করবো, আল্লাহ পাক বিস্তারিত পবিত্র গ্রন্থ মুখের মধ্যে জানিয়েছেন। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ পাক আমাদের উপর নামাজ ফরজ করেছেন। আমরা জানি দিনে 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু আপনাদের জন্য 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টা আপনাদের উপরে যেটা ফরজ, সেটা হলো পর্দা। এই পর্দা সংক্রান্তে গত সপ্তাহে অল্প সময় কথাবার্তা হয়েছিল। জানি না আমার মা বোনেরা এর উপরে কতটুকু আমল করতে পেরেছে। তবে একটা কথা মনে রাখুন, বলার দায়িত্ব আমাদের বলার দায়িত্ব, কিন্তু সেটাকে মানার দায়িত্ব আপনাদের। আমরা বললাম,
আমাদের হক আদায় করলাম, কিন্তু আপনারা যদি না মেনে চলেন, খোদার কসম করে বলছি এই কথাগুলো যা বলা হয় হাদিস কোরআন থেকে বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন শব্দ ইউজ করে বলেছেন যে পর্দা সংক্রান্ত বিষয়। অনেক মহিলা আছে তারা ভাবে এই সময়গুলো এখানে অতিবাহিত করলাম, কিন্তু উঠে যাওয়ার সময় কাপড় ঝেড়ে উঠে চলে যাই। এর পূর্বে অনেক জায়গায় এমন হয়েছে যে উনি তো ইমাম সাহেব, উনি মাওলানা সাহেব, উনি ওনার কথা বলে গেল, আমাদের লাইফ আমরাই বেছে নেব। অবশ্যই আপনার লাইফ, আপনার রুলস, আপনার সবকিছু, কিন্তু আপনি মুসলমান নামে যখন পরিচিত হয়েছেন, আপনার লাইফ কিন্তু আপনার মতো চলালে হবে না। আপনার লাইফ হতে হবে আল্লাহ রসুলের বলা মতো। আপনার জীবন যাপন, আপনার গঠন, আপনার পোশাক আশাক হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। সুতরাং আপনি যদি বলেন মাই রুলস, মাই লাইফ, মাই রুলস, অবশ্যই আপনি বলতে পারেন, কিন্তু যখন আপনি মুসলমান রূপে দুনিয়াতে এসেছেন, আপনার নাম সুমাইয়া রেখেছেন, আপনার নাম রেখেছেন রুকাইয়া, যখন মুসলমানের নামে নাম রেখেছেন, সুতরাং আপনার উপরে কিন্তু আল্লাহর রসুলের, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অপরিহার্য, সেটা তো আপনাকে গ্রহণ করতে হবে। না করলে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। দেখুন সম্মানিত মা বোনেরা আমার, যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে এগুলো হাদিস থেকেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্দা না করার যে কঠিন শাস্তি, গুটি কথা বলবো, আর পর্দা করলে কি ফায়দা আছে তার কয়েকটা কথা আমি আপনাদেরকে বলে সময় শেষ করে দেব। দেখুন, আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন, যেটাকে আমরা জানি মেরাজে গেছিলেন। তো এই মেরাজে যাওয়ার পূর্বে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পূর্বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছে। সম্মানিত মা বোনেরা আমার, যদি আপনাদের মন যদি অন্যদিকে থাকে, তাহলে আপনারা একটু মনোযোগ সহায়ের কথাটা শুনুন। আল্লাহ রাসূল যখন জান্নাত ভ্রমণ করেছেন, জান্নাতে যাওয়ার পরে অনেক খুশি হয়েছেন, আর যখন জান্নাত থেকে ঘুরে জাহান্নামে গিয়েছে, তো জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, যেতে 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 যখন আগে যাচ্ছে, তো দেখছেন আল্লাহ পাক কিছু সংখ্যক মহিলাদেরকে, যাদের চুলে শেকল বেঁধে টাঙিয়ে রেখেছে, আর পুরোপুরি ওজনটা কিন্তু তাদের চুলের উপরে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন জিবরিলকে, কি ব্যাপার জিবরিল, এই চুলের উপরে কারা ঝুলছে, এই সমস্ত মহিলারা কারা? তখন জিবরিল বললেন, আগে আসুন। আগে যখন আল্লাহ রাসূল বেড়েছেন, যাওয়ার পরে দেখছে কিছু সংখ্যক মহিলা, যাদেরকে আল্লাহ পাক যে জীবের উপরে পুরোপুরি ওজন দিয়ে টাঙিয়ে রেখেছে। অর্থাৎ যেমন গোলায় দড়ি দেয়, দড়িতে পুরোপুরি ভর থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক ওই জীবের দ্বারা পুরোপুরি ভর, শরীরের যত ওজন আছে পুরো ওই জীবের উপরে দিয়ে জীব ধরে উপরে টাঙিয়ে রেখেছে। তারপরে একটুখানি আগেই গেছে আল্লাহ রাসূল, যাওয়ার পরে দেখছে কিছু সংখ্যক মহিলাদেরকে আল্লাহ পাক স্তনের উপরে বেঁধে তাদেরকেও ঝুলিয়ে রেখেছে। স্তনের উপরে বেঁধে তাদেরকে পুরোপুরি শূন্য হাওয়াতে ঝুলিয়ে রেখেছে, পুরোপুরি ভর কিন্তু তার উপরে। আর এই তিন প্রকার মহিলাদের মাথার উপরে টকবক 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 করে পড়ছে। আর কিছুক্ষণ আগে যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখছেন যে কিছু সংখ্যক মহিলা, যাদের মুখগুলো শূকরের মতো, আর তাদের মুখটা শূকরের মতো, আর গলা থেকে নিয়ে পা পর্যন্ত কুকুরের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন, কি ব্যাপার, এই সমস্ত মহিলারা কারা? সম্মানিত মা বোনেরা আমার, কঠিন থেকে কঠিন শাস্তি, কেননা ফরজ হুকুম আল্লাহর। আপনার পবিত্র গ্রন্থ মুকুটের মধ্যে পর্দার বিষয় আছে। আপনি যদি এই পর্দাকে যদি না মেনে চলেন, তাহলে মনে করেন যে আমি আল্লাহর কথাকে অস্বীকার করছি, আল্লাহর কথাকে আমি অস্বীকার করছি। আর এই পর্দা না করার কারণে, এই আল্লাহর কথা অস্বীকার করার কারণে আপনাকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তো জিবরিলকে জিজ্ঞাসা করলে বলা হচ্ছে, জিবরিল কি ব্যাপার, এমন এই সমস্ত মহিলারা কেমন, কি এত কঠিন থেকে কঠিন সাজের মধ্যে কেন আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন, যে আল্লাহর হাবিব,
আপনার উম্মতের মধ্যে, অর্থাৎ আমাদের মধ্যে, আপনার উম্মতের মধ্যে এমন কিছু নগণ্য জঘন্য মহিলা আছে যারা তাদের নিজেদের কেশকে মানুষদেরকে দেখাতো তাদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। তারা মাথার চুলকে খুলে ঘোরাঘুরি করত, যার কারণেই আল্লাহ পাক পবিত্র গ্রন্থ মুকুটের মধ্যে বলেছেন যে তোমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমাদের পর্দা। আল্লাহর হুকুমকে অস্বীকার করে তারা নিজেদের দিকে অন্যান্য পুরুষদের আকৃষ্ট করার জন্য তারা রাস্তায় যখন চলাচল করত তারা নিজেদের কেশগুলোকে ছেড়ে দিয়ে চলত। তারা মুহররম গায়র মুহররম কাউকে তারা দেখতো না, সবার সামনে তারা মাথার চুল খুলে মানে বেহায়া অবস্থায় ঘোরাফেরা করত, যার কারণে তাদের এই শাস্তি। দ্বিতীয় শাস্তি, জিহ্বার উপরে যে সমস্ত মহিলাদের টাঙিয়ে রেখেছে তারা হচ্ছে ওই সমস্ত মহিলা যারা একে অপরের পিছনে গীবত গায়, গীবত গিল্লা, পরনিন্দা, পরচর্চা করে। আর এটা আজ মানুষের মধ্যে ভালোভাবেই ছড়িয়ে পড়েছে, বিস্তার লাভ করেছে। একটা মানুষ যদিও অন্য মানুষের কাছে থাকে, কারোর বিষয় না তাকে বলবেই। মুহতারাম হাজরিন, সম্মানিত মা বোনেরা আমার, নিজের ভাইয়ের মাংস খেলে যেরকম গোনা হয়, নিজের জীবন্ত ভাইয়ের মাংস খেলে যেমন গোনা হয়, আর এই কাজটা যেমন নিকৃষ্টতম কাজ, ঠিক তেমনি ভাবে একজনের বিরুদ্ধে অন্য কাউকে যখন শোনাবেন আপনি মনে করবেন যে আমিও আমার ভাইয়ের, জীবন্ত ভাইয়ের, মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো গোনা করছি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন একজনের অনুপস্থিতিতে যখন তার বিষয়ে অন্য কাউকে কিছু বলবে তাহলে মনে করে রেখো নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করলে যে গুনাহ হয় সেই রকম কঠিন গুনার মধ্যে তুমি শামিল হচ্ছ। আল্লাহ পাক আমাদের সবাইকে গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা থেকে হেফাজত করুক, আমরা বলি আমিন। তারপরে যে সমস্ত মহিলাদের স্তনের উপরে বেঁধে আর শূন্য হাওয়াতে ঝুলিয়ে রেখেছিল তারা হয়তো ওই সমস্ত মহিলা যারা গলাতে কাপড় রাখতো না, বুকের উপরে কাপড় রাখতো না। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মাথা থেকে নিয়ে কোমর পর্যন্ত মোটা কাপড় দিয়ে ঢেকে রাখো। আমরা শুনলাম, জানলাম, বুঝলাম, তারপরেও যদি আমরা এই রকম বিনা ওড়নাতে রাস্তা ঘোরাফেরা করি, আমরা এখন এমন প্রচলন হয়ে গেছে ওড়না তো আছে আমাদের, কিন্তু ওড়না আছে গলাতে ঝোলানো, কিন্তু ওড়না ওই জন্য যারা ওড়নাকে তৈরি করেছে তারা ওই জন্য তৈরি করেনি, ওড়নাকে তারা যে উদ্দেশ্য তৈরি করেছে সেই উদ্দেশ্য ওটা না, গলাতে ঝুলিয়ে রাখা না। আর ওড়না হবে পাতলা না, ওড়না হবে মোটা ওড়না, যেটা আমি মাথা থেকে কোমর পর্যন্ত ঢাকতে পারি, যেন মানুষ দূর থেকে কেন কাছ থেকে আমার শরীরের কোনো অঙ্গ, কোনো গঠন, কোথায় নিচু কোথায় উঁচু কেউ যেন বুঝতে না পারে। যদি বুঝতে পারে তাহলে মনে করবেন আমার পর্দায় হচ্ছে না। সম্মানিতা মা বোনেরা আমার, এটা হচ্ছে ওই সমস্ত মহিলাদের শাস্তি যারা শরীরে কাপড় তো রাখতো কিন্তু ওই পাতলা কাপড় রাখতো, মানুষ দূর থেকে তাদের অনুভব করতে পারত। আর চতুর্থ, ওই সমস্ত মহিলা যাদের মুখ শুকরের মতো কিন্তু গোড়া থেকে নিয়ে পা পর্যন্ত কুকুরের মতো আকৃতি, তারা হলো ওই সমস্ত মহিলা যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করত, নামাজ থেকে দূরে থাকত। সম্মানিতা মা বোনেরা আমার, আমার রাসূলের স্ত্রী হযরত সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 48 পর্যন্ত হোক, তারপর 2 মিনিট দেওয়া হবে। এমন অবস্থায় একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন, আর আল্লাহ রাসূলের দুজন ওয়াইফ উম্মে সালমা আর উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে বসে আছেন। এমন অবস্থায় একজন আব্দুল্লাহ ইবনে মাকতুম, যে হচ্ছে অন্ধ নাবিনা, তিনি একজন পুরুষ, আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছেন দুজন ওয়াইফকে নিয়ে, দুজন স্ত্রীকে নিয়ে। এমন অবস্থায় বাইরে থেকে একজন অন্ধ মানুষ আল্লাহ রাসূলের কাছে আসার জন্য বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, মুহাম্মদ আসতে পারি? সে কিন্তু ছিল কানা, আব্দুল্লাহ ইবনে মাকতুম। আল্লাহ রাসূল বলছেন, যে দুটো মহিলা ওনার স্ত্রী ওনার কাছে বসেছিলেন, বললেন তোমরা দূরে চলে যাও, তোমরা পর্দার আড়ালে চলে যাও। তখন আব্দুল্লাহ, উম্মে সালমা এবং উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা বুঝতে পেরেছেন যে ইনি একজন অন্ধ ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে মাকতুম। তাই তারা বলছে, আল্লাহ রাসূল, আপনার কাছে যিনি আসছেন ইনি তো একজন অন্ধ, আমরা এখানে থাকলে প্রবলেম কি? উনি যে আসছেন আপনার সাহাবী, উনি তো অন্ধ, উনি তো আমাদেরকে দেখতে পাবে না, আমরা এখানে থাকলে আমাদের অসুবিধা কি আছে?
তখন আল্লাহ রাসূল তাদেরকে কঠিন গলায় বলেছিলেন, রাগান্বিত হয়ে বলেছিলেন, সে আব্দুল্লাহ ইবনে মাকতুম তোমাদের হয়তো দেখতে পাবে না, কিন্তু তোমরা কি তাকে দেখতে পাবে না? অর্থাৎ তোমাদের তো চোখ আছে, তোমরা কি একটা পরপুরুষকে দেখতে পাবে? আব্দুল্লাহ ইবনে মাকতুম না অন্ধ, সে তোমাদের দেখতে পাবে না, কিন্তু তোমরা কি করে তাকে দেখবে? মুহতারামা সম্মানিতা মা বোনেরা আমার, যেমন পুরুষরা আপনাদের দেখলে আপনাদের গুনাহ হবে, ঠিক তেমনি ভাবে আপনারা ও যে সমস্ত মহিলারা আছে এখানে আমার বোনেরা, পুরুষরাও আপনাদের দেখলে যেমন গুনাহ হবে, ঠিক যদি আমিও একটা পুরুষের দিকে যদি একবার চোখ পড়ে গেল, তারপরে দ্বিতীয়বার যদি নিজের ইচ্ছায় যদি আমি তার দিকে আবার দৃষ্টি আকর্ষণ করি, এটা কিন্তু মুহূর্ত আমার গুনাহ লেখা হবে, প্রত্যেকটা মুহূর্তের জন্য গুনাহ লেখা হবে। সম্মানিত মা বোনেরা আমার, পর্দা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই পর্দা যদি আপনি করে চলতে পারেন, চারটি জিনিস যদি আপনি সঠিকভাবে চলতে পারেন, খোদার কসম করে বলছি, জান্নাতের 8টা দরজা আপনার মরতে দেরি, জান্নাতের 8টা দরজা আপনাকে ডাকতে দেরি করবে না। প্রত্যেকটা দরজা আপনাকে ডাকতে থাকবে। চারটে কাজ যদি আপনারা করেন, চারটে কাজ, সেটা কি? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, আপনার নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। তারপরে কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পর্দা ফরজ করেছেন, এই পর্দার অনুসরণ করে চলতে হবে। তৃতীয় হচ্ছে যে আপনি একজনের তত্ত্বাবধানে আছেন, যেটা হলো আপনার স্বামী, তার কিন্তু অনুকরণ করতে হবে। এটা আরেকটা হলো হারাম মাল থেকে আপনাকে বর্জন থাকতে হবে। এই চারটে জিনিস যদি আপনি বর্জন করতে পারেন, এই চারটে জিনিস যদি আপনি মেনে চলতে পারেন, খোদার কসম করে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মরতে দেরি, কিন্তু জান্নাতের 8টা দরজা তোমাকে ডাকতে দেরি করবে না। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা দরজা আপনাকে ডাকবে, এসো এসো, তুমি একজন ভাগ্যবতী মহিলা, তুমি একজন পর্দাশীল মহিলা, তুমি এসো আমার দরজা দিয়ে ঢুকবে। অন্য দরজা সেও ডাকবে যে তুমি এসো এসো আমার দরজা দিয়ে ঢোকো, আমাকে তুমি আল্লাহর কাছে অনেক মর্যাদাশীল করে দাও, তুমি একজন পর্দাশীল মহিলা, তুমি একজন স্বামী প্রেমিক মহিলা, তুমি আমার দরজা দিয়ে ঢোকো, আমার দরজা দিয়ে ঢোকো। প্রত্যেকটা দরজা 8টা দরজা তোমাকে ডাকতে থাকবে। চারটে জিনিস যদি তুমি মেনে চলতে পারো, পর্দা, নামাজ হুকুম, নামাজ পড়তে হবে, সাথে সাথে তোমার উপরে পর্দা ফরজ, পর্দা করে চলতে হবে। আর একটা জিনিস, তোমার একজনের যে তুমি আয়ত্তে থাকো, তত্ত্বাবধানে থাকো, তার অনুগত্য করতে হবে। আর হারাম মাল থেকে বর্জন থাকতে হবে। 8টা দরজা আপনাকে ডাকবে, এসো 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 আমার ভিতরে এসো, জান্নাত অবধারিত। আর যদি আপনি সবকিছু করেন আর আপনি যদি পর্দা না করেন, আপনাকে কিন্তু এই সমস্ত কঠিন যে 4টে শাস্তির কথা বললাম, এই 4টে শাস্তির সম্মুখীন হতে হবে। তারপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবেন। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন, যদি তুমি দুটো জিনিসকে হেফাজত নিতে পারো, তাহলে আমি রাসূল তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। যদি তুমি দুটো জিনিসের দায়িত্ব নিতে পারো, একটা হচ্ছে তোমার জবান, আর একটা হলো তোমার লজ্জাস্থান। শুধু লজ্জাস্থান একটা না, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনাদের পর্দা, এই পর্দার যদি আপনি দায়িত্ব নিয়ে নিতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনার জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা আমার, আপনাদের পর্দা কতটুকু? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনাদের পর্দা। দুটো জিনিস আছে, যে দুটো জিনিস আপনি খুলে রাখতে পারেন। একটা হলো আপনার ফেস, আর আছে ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটিফুল। চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী। মুখ এবং হাতের কবজি, এই দুটো জিনিস যদি আপনি খুলে রাখতে পারবেন, তাছাড়া আর কিন্তু শরীর থেকে নিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটু খুলতে পারবেন না। দেখুন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হে আল্লাহর রাসূল, আমরা পা গুলো কি করে ঢাকবো? আল্লাহ রাসূল বলেছেন, কেন? পায়ের কাপড় বাড়াও। বলছে, এক প্যাকেট বাড়িয়েছি, তবে হাঁটতে গেলে আবার দেখা যায়। আল্লাহ রাসূল বললেন, এক হাত বাড়াও, তবে পা যেন না দেখা যায়। হ্যাঁ, আপনি মুখটা দেখাতে পারবেন, তবে মুখটা হলো সৌন্দর্যের রাজধানী। মুখ যদি আপনি ঢাকেন, আপনি উত্তম কাজ করলেন। আর যদি মুখ যদি ঢাকতে না পারেন, তাহলে বলা যাবে না যে আপনি পর্দা করেননি, এটাও বলা যাবে না। হাত আর মুখ, এই দুটো জিনিস ছাড়া আপনি কিছুই খুলে রাখতে পারবেন না। আর আমাদের পোশাকগুলো হতে হবে সহনশীল, যে পোশাকের কথা আল্লাহ রাসূল বলেছেন, যেটা আমাদের শরীয়তে লেখা আছে। এখন বিভিন্ন পোশাক আমাদের সামনে উঠছে, বিভিন্ন রকম নায়ক নায়িকারা যে সমস্ত পোশাক পরছে, সেই নামে পোশাক প্রচলিত হয়েছে আমাদের বাজারে। সেখানে গিয়ে আমাদের জওয়ান যুবক মহিলাদের, আমরা পিতা হয়ে, আমরা বাড়ির গার্জিয়ান হয়ে, আমি তো তার মাথা, আমি তার বড় বোন, আমরা তাদের দায়িত্ব আছি, তারা তাদের সঙ্গে করে নিয়ে বাচ্চাদেরকে আমরা বিভিন্ন রকম ড্রেস কিনে দিচ্ছি। দেখুন, আমি গত সপ্তাহে বলেছিলাম, তাই ইউজ
দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না, আর জান্নাতের সুঘ্রাণও তার লাগবে না। দায়ুস কাদের বলে? আপনি যে একটা সন্তানের মাতা, আপনি সন্তানের মা, আর আপনার যে স্বামী আছে ওই সন্তানের বাবা। এই স্বামী স্ত্রী যদি সন্তানদেরকে যদি পর্দার মধ্যে না রাখেন, পর্দার যদি খেয়াল না রাখেন, পর্দার উপরে যদি চাপ না দেন, তাহলে কিন্তু আপনি হলেন দায়ুস। আর এই দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘ্রাণও সে কখনো শুনতে পারবে না। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। যতই বলি, আমার কথা যতই খারাপ লাগ না কেন, আমি খারাপ হতে পারি, কিন্তু আমার কথাগুলো আমার বানানো কোনো কথা না। আমি হাদিস থেকে বলছি, আল্লাহর রাসূল সোনার জবানে আজ থেকে 1550 বছর আগে বলে গেছে, আপনাদের উদ্দেশ্য করে বলে গেছেন। সেই কথাগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি। সুতরাং আপনারা পর্দা করে চলুন। এই পর্দা হচ্ছে আপনাদের সবকিছু। পর্দা করবেন তো আল্লাহ পাক তোমাদের উপরে রাজি, আপনাদের উপরে রাজি, এবং জান্নাত পেয়ে যাবেন সহজেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে পর্দা করে চলা তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।